إن الحمد لله الذي هدانا إلى سبيل الحق واجتبانا أحمده سبحانه واشكره لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك حمدا يليق بجلاله وكماله نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا درپشانی نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بھینا کر دیا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে সে আল্লাহর জন্য পড়ুন রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا
مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমরা পড়ছি আমিন। আর জোরে বলুন আমিন। সম্মানিত ঈমানদার, রোজাদার, প্রিয় তাওহীদি জনতা, প্রিয় মুসল্লিয়ান কেরাম, আল্লাহ পাকের শুকর গুজার হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগ যুগ ধরে দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা নিজেদেরকে উৎসর্গ করেছে, কোরবান দিয়েছে, আল্লাহ পাক যেন তাদের শাহাদাতকে কবুল করে। আমরা পড়ছি আমিন। আর জোরে পড়ছি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, পবিত্র রমাদান মাস চলছে। আজকে রমাদানের নবম দিন, অর্থাৎ 9টি রোজা আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে। রহমতের দিনগুলো আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে রহমত কামনা করছি, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ আমার গোলামেরা, হে ঈমানদারেরা, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আমরা আল্লাহর কাছে কাই মনোবাক্যে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত না করেন। তার রহমতের সাগরে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন দিয়ে করে রাখেন। আমরা পড়ছি আমিন। সামনে যে দিনগুলো আছে রমাদানের, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ শরীরে, বিশুদ্ধ নিয়তের সাথে, সওয়াবের আশায়, ঈমানের সাথে রোজাগুলো রাখার তৌফিক দান করেন। আমরা পড়ছি আমিন। অনেকেই অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে রমাদানের উসিলায় সুস্থ করে দেন, সেহাতে আফিয়া কামেলা নসিব করেন। আমরা পড়ছি আমিন। প্রিয় হাজিরিন, প্রিয় মুসল্লিয়ান কেরাম, আজকে রমাদানের দ্বিতীয় জুমা। যারা আমরা আগে ভাগে মসজিদে আসতে পেরেছি, শুকর গুজার করে আবার পড়ছি আলহামদুলিল্লাহ। রমাদান মাসেও আল্লাহর বান্দারা গাফেল, আগে ভাগে মসজিদে আসতে চায় না। মসজিদের সাথে যে কানেকশন, সেই কানেকশন রমাদানেও দুর্বল, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক যত জোরদার হবে, বান্দা তত বেশি আল্লাহর পক্ষ থেকে রহমতের ভাগীদার হবে, ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে আরশ আজিমের ছায়ার নিচে ছায়া দিবে। হাদিসে এসেছে 7 শ্রেণীর মানুষকে আরশ আজিমের ছায়ার নিচে ছায়া দেওয়া হবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া ওই কঠিন মুহূর্তে আর কোনো ছায়া থাকবে না। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশ আজিমের ছায়ায় ছায়া দান করবে, যার কলবটা, অন্তরটা, দিলটা মসজিদের সাথে সম্পৃক্ত ছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদের প্রতি তার একটা দরদ, মায়া, মোহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা, হৃদ্যতা যার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল সম্মান দান করবে। কিন্তু দেখা যায় মসজিদে আসলে আমরা বের হওয়ার জন্য পেরেশান হয়ে যাই, ঠিক কিনা? মসজিদে ঢুকলেই আমাদের পেরেশানি শুরু হয়ে যায়। মসজিদে অনেকে আসেও দেরিতে, আবার বের হয়ে যায় তাড়াতাড়ি। আল্লাহ পাক যেন তাদেরকে রহম করেন, আল্লাহ যেন তাদেরকে মসজিদের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। আমি অনুরোধ করছি যে যে অবস্থায় আছেন, ব্যবসা বাণিজ্য, তারপরে আপনার দুনিয়ার ব্যস্ততা, সব কিছু বাদ দিয়ে, সব কিছু সেভ করে রেখে এই মুহূর্তে মসজিদে চলে আসেন। কারণ এই রমজান চলে যাচ্ছে, মাগফিরাতের দিন, নাজাতের দিনগুলো আমাদের সামনে আছে, রহমতের দিনগুলো চলে যাচ্ছে। আমরা আজকে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের জীবন গুরুত্ব, যাকাত দেওয়ার প্রয়োজনীয়তা,
এবং না দিলে কি শাস্তি, সেই বিষয়ে আমরা আজকে আলোকপাত করতে চাই। আল্লাহ পাক যেন আমাকে বলার এবং আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। আমার ভাইরা, রমজানের সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই। বলবেন যে সেটা আবার কেমন কথা? দেখেন, যাকাতের সম্পর্ক হচ্ছে বছর অতিক্রান্ত হলে যাকাত দিতে হয়। যেহেতু রমজান মাসে একটি আমল করলে 70 গুণ সওয়াব বেশি, ঠিক কিনা? তো মানুষরা চিন্তা করে যাকাত যেহেতু দিব রমজানেই দিব, এই জন্য আমাদের দেশে এক রমজান থেকে আরেক রমজান যাকাত দেওয়া হয়, ঠিক কিনা? আপনি যদি বলেন যে আমি জানুয়ারি মাস থেকে শুরু করবো যাকাত, আবার 1 বছর পরে আবার পরবর্তী জানুয়ারি মাসে যাকাত দিব, সেটাও হবে। সেটাও কি হাউল আনিল হাউল, অর্থাৎ যাকাত হলো বছরের সাথে সম্পৃক্ত। বছরের সাথে অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ সম্পদ, স্বর্ণ গয়না, টাকা পয়সা আপনার কাছে আছে, 1 বছর আপনার কাছে আছে, ওই পরিমাণ সম্পত্তির যাকাত আপনি 1 বছর পূর্ণ হলে দিবেন। যাকাত হলো বছরের সাথে সম্পৃক্ত। যেহেতু আমাদের দেশে প্রচলন যে আমরা এক রমজান থেকে আরেক রমজান যাকাত দিয়ে থাকি, কারণ এই রমজানের সওয়াব বেশি, এই জন্য রমজানের সাথে যাকাতের একটা সম্পর্ক আমরা করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। মূলত যাকাতের সম্পর্ক হলো বছর থেকে বছর, 1 বছর। যেহেতু রমাদান মাসে আমরা যাকাত দেই, অনেকে যাকাতের সিস্টেম জানে না, পদ্ধতি জানে না, জানলেও মানার চেষ্টা করে না। এই জন্য আজকে আমি যাকাতের বিষয়ে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো শুনে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার ভাইরা, যাকাত বলেন কি? সবাই বলতে হবে কি? যাকাত। যাকাত কোরআনে যেভাবে আছে আমরা ঠিক সেভাবে বলি, হাদিসে যেভাবে আছে আমরা সেভাবে বলি। কিন্তু নামাজকে আমরা নামাজ বলি, কিন্তু নামাজ কোরআনে এসেছে সালাত। বলেন কি? হাদিসের মধ্যে বলা হয়েছে সালাত, কোরআনে বলা হয়েছে সালাত, আমরা বলি নামাজ। আমরা কি বলি? কিন্তু যাকাতের কোনো বাংলা অর্থ আমরা করি না, যাকাতকে আমরা যাকাতই বলি, ঠিক কি না? এখন যাকাতের অর্থ কি এটা আমরা অনেকেই জানি না, এবং যাকাতকে আমরা বাংলাতেও বলি না, ঠিক কি না? ওই যে 21শে ফেব্রুয়ারি গত কয়েকদিন আগে গেছে না? আজকে কয় তারিখ? 27শে ফেব্রুয়ারি। দেখেন, আমাদের দেশে মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। ওই দিন যদি আপনি বাঙালিদেরকে জিজ্ঞাসা করেন যে আজকে বাংলার কয় তারিখ, আল্লাহর কসম করে বলতেছি 90 ভাগ বাঙালিও বলতে পারবে। কথা বুঝেন নাই? আমার দেশের কিছু সুশীল আছে, মানে অতি পণ্ডিত আছে, কয় যে এই দেশে কিছু আরবি শব্দ ব্যবহার করা যাবে না, এগুলাকে বাংলায় বলতে হবে। কথা বুঝেন নাই? যেমন 24শে গণ অভ্যুত্থানের পরে এদেশের মুক্তিকামী মানুষরা একটা স্লোগান দিয়েছিল, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব, এই ইনকিলাব মানে হলো বিপ্লব। ইনকিলাব মানে কি? ইনকিলাব মানে হলো বিপ্লব, আন্দোলন। এখন 21শে ফেব্রুয়ারির দিন একজনের সাংবাদিককে বলতেছে যে ইনকিলাব এই শব্দ ব্যবহার করা যাবে। কথা বুঝেন নাই? তা আমাদের দেশের অনেকের নাম আরবি, অনেকের নাম কি? আপনার নাম, আমার নাম আরবি, আপনাদের অনেকের নাম আরবি। যদি কোন এই দেশে আরবি ব্যবহার করা যাবে না, এই শব্দ ব্যবহার করা যাবে না, ওই শব্দ ব্যবহার করা যাবে না, তাহলে আমি বলি তোমার নাম যেটা, তোমাকে সেই নামে না ডেকে তোমার নামের অর্থ দিয়ে রাখতে হবে, ঠিক কিনা? কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, মূলত বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে দেশে উর্দু, হিন্দি, আরবি, বাংলা, পার্সি, অর্থাৎ পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা এদেশে আছে। এই জন্য এদেশের ভাষা এত সুন্দর। আল্লাহু আকবার। এই যে আপনি মাইক বলেন, চেয়ার বলেন, টেবিল বলেন, ফ্যান বলেন, সবগুলো ইংরেজি, ঠিক কিনা বলেন? তা আপনি যদি বাদ দিতে চান অথবা ওই শব্দগুলোর ব্যবহার বাদ দিয়ে আপনি বাংলাতে বলতে চান, তাহলে আগে 21শে ফেব্রুয়ারি এই কথা বাদ দিতে হবে। বাংলা কত তারিখ? 21শে ফেব্রুয়ারি কি? আরবি। এর শাব্দিক অর্থ হচ্ছে আত-তাহারা, পবিত্র হওয়া। যাকাত শব্দ অর্থ কি?
সবাই করেন না। যাকাত শব্দ অর্থ কি? পবিত্র হওয়া। যাকাত শব্দ অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দ অর্থ হচ্ছে আল বারাকা, বরকত। বরকত সুবহানাল্লাহ করেন না। এই শব্দগুলো আমরা ব্যবহার করি না। আমরা যাকাতকে যাকাতি বলি। যাকাত শব্দের প্রথম অর্থ হচ্ছে আত-তাহারা, পবিত্রতা। সবাই বলেন কি? এই দুই একজন বলছে, সবাই বলেন যাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা। মনে রাখতে হবে, আত-তাহারা পবিত্রতা। এখন কিসের পবিত্রতা? যাকাত হচ্ছে সম্পদের পবিত্রতা। তাহারাতুল আমওয়াল, সম্পদের পবিত্রতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। ওয়াফি আমওয়ালিকুম, আল্লাহ তার রাসূলকে বলছে ওয়াফি আমওয়ালিকুম, ওয়াফি আমওয়ালিহিম, তাদের সম্পত্তির মধ্যে রয়েছে। এই তারা বলতে ধনীদেরকে বোঝানো হয়েছে। কাদেরকে? দুই একজনে বলতেছে, সবাই বলেন কাদেরকে? আপনারা তো আমার সিস্টেম জানেন, আমি শুধু আলোচনা করে যাই তা না, আমি ক্লাসের মতো করে বলি যাতে করে মনে থাকে। সবাই আমার ক্লাসে কথা বলতে হবে, চুপচাপ বসে থাকবেন, ঘুম যাবেন, এটা কিন্তু হবে না, ঠিক কিনা? মরা মুসলিমদের সামনে আমি ওয়াজ করি না, মাঠে ময়দানে এভাবে কথা বলি। একজনও বসে থাকতে পারবেন না। রাগ করছেন না আমার ভাইয়েরা? ওয়াফি আমওয়ালিহিম, আল্লাহ পাক বলছে তাদের সম্পত্তির মধ্যে আছে। তারা কারা? আল আগনিয়া। মুফাসসিরিন কিরাম বলেছেন ওয়াফি আমওয়ালিহিম আই ওয়াফি আমওয়ালিল আগনিয়া, সম্পদশালী যারা আছে, ধনী যারা আছে, তাদের সম্পত্তির মধ্যে রয়েছে কি আছে? হাক্কুন, অধিকার। বলেন কি? এখনো শব্দ করে না, কি আছে? লিস-সাইলি ওয়াল মাহরুম, অভাবী এবং বঞ্চিত। আল্লাহ পাক বলতেছে, এটা আমার কথা না, এটা সূরা জারিয়াতের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে, নবী আপনার উম্মতদের মধ্যে যারা ধনী আছে, ওই ধনীদের ধনের মধ্যে, সম্পদের মধ্যে যারা অভাবী, যারা বঞ্চিত, যাদের সম্পদ নাই, যারা বঞ্চিত, সম্পদ থেকে যারা বঞ্চিত, এরপরে যারা যারা অভাবী আছে, এদের কি আছে? একটা হক। জোরবা না, একটা হক আছে। আমরা মনে করি উত্তরাধিকারীর সম্পত্তির মধ্যে একজনের হক আছে, ভাইয়ের হক আছে, বোনের হক আছে। ধনী যারা, এদের উত্তরসূরি হলো গরিবেরা। ধনীদের উত্তরসূরি কারা? গরিবেরা। আপনি মনে করবেন না যে ধনীরা গরিবদেরকে যাকাত দেয়, তার মানে হচ্ছে ধনীরা যাকাতের উপরে প্রভাব বিস্তার করবে। তারপরে ধনীরা যেভাবে বলে গরিবরা সেভাবে চলবে, কারণ ধনীদের যাকাতের টাকায় গরিবরা চলে। আল্লাহ কয় না, হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমার করুণা, তুমি তার প্রতি, গরিবের প্রতি দয়া করতেছ, করুণা করতেছ, তাকে যাকাত দিয়ে তুমি তার প্রতি সিম্পেথি দেখাইতেছো না। হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, ওই গরিব এবং অভাবী, তোমার সম্পত্তির মধ্যে তার হক আছে। আল্লাহু আকবার। হক দেওয়া ফরজ। বলেন হক দেওয়া কি ফরজ? এই হক দিতেই হবে, এটা বাধ্যতামূলক করে দিয়েছেন কে? পৃথিবীর কোন আদালত, পৃথিবীর কোন কোর্ট কাছারি ফরজ করে দেয় নাই। ফরজ করে যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আল্লাহ পাক বলতেন, ও ধনীরা তোমরা দয়া করে, মেহেরবানি করে গরিবদেরকে কিছু দাও, তাহলে সেটা হইতো করুণা, সেটা হইতো দয়া, সেটা হইতো সিম্পেথি। আল্লাহকে দয়া, দয়া না, তোমার সম্পত্তির ভিতরে আমি একটা অংশ রেখে দিয়েছি গরিব, দুঃখী, মেহনতি, অভাবী মানুষদের জন্য, এটা তাদের হক। এই হক তোমার কাছে রাখার কোনো অধিকার। আমার ভাইরা, যে যাকাত প্রদানের মাধ্যমে মানুষ যে সম্পদ গরিব দুঃখীদেরকে দেয়, অভাবীদেরকে দেয়, এই অভাবীদেরকে দেওয়ার মাধ্যমে সে তার নিজের সম্পত্তিকে পবিত্র করে। সুবহানাল্লাহ। এবার আপনারা ফতোয়া দেন যে গরিব, দুঃখী, অসহায়, মিসকিন, ফকির, এদেরকে যাকাতের টাকা দেয় না। আচ্ছা গন্ত, সে কি গরিবের হক মেরে খাইছে না? সে তার সম্পত্তিকে পবিত্র করলো না, বরং তার সম্পত্তিকে যাকাত না দেওয়ার মাধ্যমে
অপবিত্র করে ফেলেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার দেশের, এই দেশের কত কোটিপতি শিল্পপতি আছে, আছে না? ধরেন একজনে 10 কোটি টাকার মালিক, সে ব্যাংক থেকে নিল 100 কোটি টাকা। কত টাকা? জোরে কয় না কেন? কত টাকা? মালিক হলো 10 কোটি টাকা, ব্যাংক থেকে লোন নিয়েছে 100 কোটি টাকা। কত কোটি? এবার মানুষ যদি বলে যে স্যার আপনি তো কোটিপতি, জাকাত দেন না কেন? তো আরে আমি ব্যাংকে 100 কোটি টাকা দেনা আছে। কত কোটি? কত নিকৃষ্ট লোক! জাকাত যেন দিতে না হয়, সে প্রতি বছর লোন দেখায়, আমার লোন আছে, ঠিক কিনা কোন? এরপরে ঋণ খেলাপি হয়ে যায়। ঋণ খেলাপি কোটি কোটি টাকা এই দেশের মধ্যে ঋণ খেলাপি আছে, আছে কিনা বলে? ঋণ খেলাপিদেরকে দেশ থেকে বের করে দেওয়া দরকার। কিন্তু আমরা মাঝে মাঝে দেখি ঋণ খেলাপিদেরকে বড় বড় জায়গায় বসানো হয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শিয়ালের কাছে মুরগি বর্গা দিলে যে অবস্থা, ঋণ খেলাপিদেরকে বড় বড় দায়িত্ব দেওয়া সেই শিয়ালের মতোই অবস্থা হবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, দরকার ছিল এদেশ থেকে ঋণ খেলাপি যারা আছে এদের কাউকে নমিনেশন না দেওয়া। যত দল বাংলাদেশে আছে, ঠিক কিনা? ঋণ খেলাপিদের কোনো দল নাই, এই ঋণ খেলাপিরা দলকে ব্যবহার করে, ঠিক কিনা বলেন? আজকে আমার দেশের ব্যাংকগুলো অনেক ঋণ খেলাপি আছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সব ব্যাংকে অনেক ঋণ খেলাপি আছে। এরা জাকাত দেয় না, ঋণ খেলাপি দেখায়া টাকা মেরে দেয়, বিভিন্ন কলা কৌশল করে। এজন্য তাদের প্রত্যেকের অর্থগুলো হারাম। যে তার সম্পত্তি থেকে জাকাত দেয় না, সে তার সম্পত্তিকে অপবিত্র করে ফেলে। তাহলে জাকাতের প্রথম অর্থ হচ্ছে তাহারা। মুফাসসিরিনে কেরাম বলেছেন, কিসের পবিত্রতা? তাহারাতুল আমওয়াল। যে সম্পদে জাকাত দিবে সে তার সম্পদকে পবিত্র করে ফেলবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে কালো টাকা সাদা বানায় কেমনে জানেন? এদের কথা বলে না, কালো টাকা সাদা বানায় জানেন না? এটা সিস্টেম করে কালো টাকা সাদা বানানো হয়। এই সাদা বানানো মানে কালো টাকা দেখতে কালো, এটাকে সাদা বানাইছে এরকম না। অর্থাৎ অবৈধ টাকাকে বৈধ বানানো হয় বিভিন্ন সিস্টেমে, ঠিক কিনা কর? না, আপনার সম্পত্তিকে পবিত্র করতে হলে এই সম্পত্তির জাকাত দিতে হবে। আর আল্লাহ পাক বলছেন এটা গরিবদের প্রতি দয়া নয়, ধনীদের সম্পত্তির মধ্যে গরিবের হক আছে, এই হক দিতে ধনীরা বাধ্য, ঠিক কিনা বলেন? এরপরে জাকাত মানে পবিত্রতা। কিসের পবিত্রতা? এটা হচ্ছে তাহারাতুল কলবে, অন্তরের আত্মার পবিত্রতা। সুবহানাল্লাহ কোন? আসতে হইছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ কোন? আমি রোজা রেখে যদি চিল্লাইতে পারি আপনাদের সমস্যা আছে না? জোরে বলতে হবে। ঈমানদাররা বীরের মন থাকে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছে যে একজন দুর্বল ঈমানদারের চাইতে একজন শক্তিশালী ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে বেশি। ঈমানদারের ভিতরে জজবা থাকতে হবে, ঠিক কিনা? ঈমানদার মরা মুসার মতো তারপর যায় জিমাবে, এরকম ঈমানদার আল্লাহর কাছে পছন্দনীয় হয়, ঠিক কিনা? আমার ভাইরা, তাহারাতুল কলবে, আত্মার পবিত্রতা। আচ্ছা কোন তো আমাদের সবার দেহের ভিতরে একটা আত্মা আছে কিনা? আল্লাহ নবী বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, ও আমার উম্মতেরা সাবধান, তোমাদের প্রত্যেকের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। কিসের টুকরা? ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরা যদি পবিত্র হয়ে যায় তাহলে ওই মানুষটাও পবিত্র হয়ে যায়। ওই গোশতের টুকরা যদি ভালো থাকে মানুষটাও ভালো থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে ভালো থাকলে ওই গোশতের টুকরা ভালো থাকলে মানুষটা ভালো, ওই গোশতের টুকরা নষ্ট হয়ে গেলে মানুষটাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ও নবী সেই গোশতের টুকরা কি? আল্লাহ রাসূল বলছেন, আলা ওয়াহিয়াল কলব, ওটা হলো মানুষের কলব। আল্লাহু আকবার। এখন এই কলব, এই আত্মা কিভাবে পবিত্র করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতা
সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। আল্লাহু আকবার। এখন অনেকের আওয়াজ বাইরে দিচ্ছে না, জোরে কোন আল্লাহু আকবার। খুদ, আখাযা ইয়াকুযু, আর খুজ এটা হচ্ছে আমর সিগা। যারা মাদ্রাসায় পড়ে আলেম তারা বুঝবে। এখানে আল্লাহ পাক বলছে খুজ, আপনি গ্রহণ করেন, নেন, মিন আমওয়ালিহিম আই মিন আমওয়ালিল আগনিয়া, ধনীদের সম্পদ থেকে যেই যাকাত এসেছে যাকাতটা আপনি নিয়ে নেন। কে বলতেছে? জোরে কয় না কে? আল্লাহ রাসূলকে বলছে, ওয়াদা দিতেছে, ওয়াদা, খুজ, আপনি গ্রহণ করেন, মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে, ধনীদের সম্পদ থেকে আপনি যাকাত নেন। সাদাকা, এখানে সাদাকা মানে হলো যাকাত। আপনি তাদের থেকে যাকাত হিসাবে সাদাকা নেন। কেন? তুতাহদিরুহুম, যাতে করে তাদেরকে পবিত্র করতে পারেন, অতুজাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করতে পারেন। আল্লাহু আকবার। অর্থাৎ যাকাত নেওয়ার মাধ্যমে রাসূলকে আল্লাহ পাক বলছে ওদেরকে আপনি পরিশুদ্ধ করুন, পবিত্র করুন। কারণ যাকাত না দিলে মানুষের কলবটা অপবিত্র হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর এই যে তাদের থেকে সম্পদ নিলেন, হয়তো তাদের কাছে একটু কষ্ট লাগবে, যারে আমার এত টাকা থেকে এত টাকা চলে গেল, এত সম্পদ থেকে এত সম্পদ চলে গেল। এজন্য আল্লাহ রাসূলকে বলছে, ওয়াসাল্লি আলাইহিম, আপনি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেন যে সম্পদ তারা দিয়েছে আল্লাহ পাক যেন এর চাইতে কয়েক গুণ সম্পত্তি তাদেরকে দিয়ে দেয়। ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনি যাকাত নেওয়ার পরে যখন তাদের জন্য দোয়া করবেন তখন তারা প্রশান্তি লাভ করবে, অন্তরের মধ্যে প্রশান্তি পাবে যে আমরা যাকাত দিয়েছি, বিশ্বনবী আমাদের জন্য দোয়া করেছে, আমাদের কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তো যাকাত নেবেন, দোয়া করবেন না এটা হবে না। যাকাতও নেবেন, সম্পত্তির মধ্যে যেন আল্লাহ বরকত দান করে, এই জন্য তাদের জন্য আপনি দোয়া করবেন। আল্লাহু আকবার। ওয়াল্লাহু সামিউন আলিম। ও রাসূল, আপনি যে দোয়া করেন আমি শুনি। সুবহানাল্লাহ কোন না? এবং কে যাকাত দিয়েছে কে দেয় নাই, আলিম, আমি আল্লাহ সব জানি। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ হচ্ছে সর্বশ্রোতা, আল্লাহ হচ্ছে সর্বজ্ঞাত। কে কি বলে, কে কি করে, কে যাকাত দেয়, কে আপনার ব্যাংকের মধ্যে, বিমার মধ্যে, সঞ্চয় পত্রে টাকা জমা রাখে আর আল্লাহর সাথে প্রতারণা করে, আল্লাহ কয় আলিম, আমি সব জানি। সুবহানাল্লাহ কোন? সরকারকে ফাঁকি দেওয়া যায়, কর অফিসকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু সদর দপ্তর আল্লাহকে ফাঁকি দেওয়া। যাকাতের অর্থ হচ্ছে আত-তাহারা, পবিত্রতা। পবিত্রতা হচ্ছে তাহারাতুল আমওয়াল, সম্পত্তির পবিত্রতা। দুই নম্বর তাফসীর হলো তাহারাতুল কলবে, অন্তরের পবিত্রতা। যে যাকাত দেয় তার মনের মধ্যে একটা প্রশান্তি থাকে, ঠিক কি না? যে আমি যাকাত দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর যে যাকাত দেয় না মনের মধ্যে একটা সোর ভাব থাকে, ঠিক কি না? যাহারে এই বছর তো যাকাত দিলাম না, গড়িমসি করছি, সিটিংবাজি, প্রতারণা করছি, মনের মধ্যে শান্তি থাকে না। তমানিয়াতুল কলব, মনের মধ্যে যে একটা প্রশান্তি, এটা কিন্তু থাকে। আমার ভাইরা, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে যাকাতের বিধান দিয়েছেন, এই যাকাতের অর্থ হলো পবিত্রতা। কিসের পবিত্রতা? আর রাবিতাতুল ইজতিমাইয়াতুত তাহিরা, সামাজিক একটা পবিত্র বন্ধন তৈরি হয় যাকাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। যাকাত অর্থ কি? পবিত্রতা না? এই যাকাত দিলে পরে সমাজের মুসলমানদের ভিতরে আর রাবিতাতুল ইজতিমাইয়াতুত তাহিরা, একটা পবিত্র বন্ধন তৈরি হয়। আল্লাহু আকবার। যে বড় লোক যাকাত দেয় তার জন্য ওই গরিব লোকটা দোয়া করে, ওই গরিব লোকটা তার সুনাম করে, গরিবের সাথে বড় লোকের একটা সম্পর্ক তৈরি হয়, রিলেশন তৈরি হয়। আল্লাহু আকবার। আর যে বড় লোক যাকাত দেয় না, ওই বড় লোকের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়, গেটের সামনে দিয়ে যাওয়ার সময় ওই বড় লোক, ওই গরিব লোকটা বদদুয়া দেয়। কি বদদুয়া দেয় এটা আমি অনেক সময় দেখছি, শুনছি।
এত মারাত্মকভাবে বদদোয়া দেয়। দেখেন, তাহলে জাকাত দিলে সম্পর্ক সুদৃঢ় হয়, মজবুত হয়, ধনী এবং গরিবের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আর জাকাত যে বড় লোক ধনী লোক দেয় না, তার মাঝে আর গরিবের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। সামাজিক যে পবিত্র বন্ধন, যে সম্পর্ক, এটা থাকে। আমার ভাইয়েরা, বহু বড় লোক আছে, গ্রামের বাড়িতে আসে না, শহরে জাকাত দিয়ে দেয়, অথচ তার গ্রামের মানুষরা অসহায় অবস্থায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি নিকট আত্মীয়কে দান করে তাহলে সওয়াব হবে দ্বিগুণ। কয় গুণ? সবাই কন না, কয় গুণ? এক, নিজের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কারণে। দুই, দান করার কারণে। এজন্য সব সময় বড় লোক যারা আছে তাদের উচিত হবে আগে নিজের ঘরে বাতি জ্বালানো। তার মানে হচ্ছে নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আগে দান করা, এরপরে অন্য প্রতিবেশীকে দান করা। ঠিক কিনা বলেন? এই দান মানে লুঙ্গি, শাড়ি, কাপড়, এগুলাকে জাকাত বলে না। আমাদের দেশে জাকাত বলতে মানুষরা বুঝে যে ঈদের সময় একটা শাড়ি দেওয়া অথবা একটা লুঙ্গি দেওয়া। আল্লাহর কসম, এই জাকাতের লুঙ্গি এবং শাড়ি বলতে ইসলামী শরিয়ার মধ্যে কোথাও আপনি পাবেন না। কথা বল না কেন? এটা হলো একটা মশকরা করা, এটা মশকরা। জাকাত দিবেন, আপনি একটা লুঙ্গি দিচ্ছেন, শাড়ি দিচ্ছেন, তাও যদি ভালো হইতো, এই লুঙ্গি এবং শাড়ি পরে বাহিরে যাওয়ার কোনো সুযোগ, কম দামি। এটা হচ্ছে গরিবদের সাথে উপহাস করা। আল্লাহ ওদের হক ওদেরকে দিয়ে দাও। ধরেন একজন আপনার থেকে 1000 টাকা পাবে, এখন আপনার কাছে বলতেছে, ভাই আমার 1000 টাকা আমাকে দেন। আপনি তাকে দিয়েছেন একটা লুঙ্গি। কথা বলে না? একজন আপনার কাছে পাবে 1000 টাকা, আপনি দিচ্ছেন কি? এটা কি তার সাথে মশকরা না? ওই লোকটা বলবে, আমি তোমার কাছে ভাই 1000 টাকা, আর তুমি আমার দলায় দিলে একটা লুঙ্গি, এটা মশকরা। তুমি আমার সাথে মশকরা করো না, আমার টাকা আমারে দিয়ে দাও। ঠিক কি না? কম। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনেন। আলহামদুলিল্লাহ, আমি জানি আমাদের এই বীরগঞ্জ, রহমতগঞ্জ এলাকাতে অনেক ধনী আছে। আজকে জাকাতের নিসাবটা বলবো আমি শেষের দিকে। এই স্কেলে যাদের সম্পদ আছে, টাকা পয়সা আছে, স্বর্ণ গয়না আছে, প্রত্যেকেই আজকে ক্যালকুলেশন করে, কালকে না, আজকে ক্যালকুলেশন করে বাড়িতে গিয়ে হিসাব করে জাকাতের টাকা আলাদা করে ফেলবেন, ইনশাআল্লাহ। বলেন তাহলে জাকাতের মাধ্যমে সামাজিক পবিত্র বন্ধন মানুষের মধ্যে সুদৃঢ় হয়। দেখেন, আমাদের দেশে ধনী আর গরিবদের মধ্যে কিন্তু সম্পর্ক নয়, আছে। এটা কেন? কারণ ওই যে জাকাত, ফিতরা, সম্পদ, এগুলো তারা নিজেদের ভিতরে কুক্ষিগত করে রাখে, কাউকে দিতে চায় না। এজন্য তাদের মধ্যে সম্পর্ক কি থাকে না, জোরদার থাকে না। এজন্য দেখবেন একজন সাধারণ মানুষ মানুষকে ভালোবাসে, কিন্তু ধনী লোকের কথা শুনলে নাক চিপে ধরে। ঠিক কিনা? কারণ ওটার কথা বলিও না। কথা কয় না কেন? আপনার কথা বুঝেন না? সাধারণ মানুষের মধ্যে মানুষের যে ভালোবাসা, হৃদ্যতা, মহাব্বত, কিন্তু আপনি একজন ধনী লোকের কথা বলেন যে সাহেবের কি অবস্থা, কারোর কথা করছে। ঠিক কিনা? কেন বলে? ওই যে সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য জাকাত অবশ্যই দিতে হবে। জাকাতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে দিয়েছেন। জাকাত দিতেই হবে, এটা ফরজ। এটা কি? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি। ইসলামের ভিত্তি, বেনা, খুঁটি কয়টা? সবাই কয় নাই, কয়টা? এখন আপনি একটা বিল্ডিং করছেন, বিল্ডিং করে 4 কোণায় 4টা পিলার দিবেন, পিলার দিচ্ছেন, মাঝখানে পিলার দেন নাই। মাঝখানে পিলার না দিয়া আপনি উপরে ঢালাই দেওয়া শুরু করছেন, আপনার বিল্ডিং কি টিকবে? কেন? 4টা খুঁটি আছে না? 4টা খুঁটি আছে না? এই 4টা খুঁটি আপনি 4 পাশে দিয়েছেন, কিন্তু মধ্যখানের খুঁটিটা আপনি দেন নাই। চিন্তা করছেন 4টা যদি দিয়েছি, একটা না দিলে কি হবে? আপনাকে বুঝতে হবে, যখন আপনার পুরো বিল্ডিং এর ভার কিন্তু মধ্যখানে থাকে। কোথায় থাকে? এখন আপনি মধ্যখানে খুঁটি দেন নাই, ছাদ ঢালাই করছেন, কিছুক্ষণ পরে সব নিচে পড়ে গেছে। ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়েন, ইমানও আনছেন, নামাজও পড়েন, আপনি রোজাও রাখেন, হজও করেন, কিন্তু জাকাতের কথা বললে আপনার মুখ কালা হয়ে গেছে। আপনি ইসলামকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কেমনে? যুক্তি হলো, আল্লাহ নবী বললেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। কয়টা? সবাই কয় না? কয়টা? এই লজিকটা খেয়াল করেন, লজিক কোথাও বলতে পারবেন এটা আমি নিজে বের করছি। মানে আল্লাহ চিন্তা করতে করতে একটা বুদ্ধি দিয়ে দিচ্ছে আজকে সকালবেলা। আমি চিন্তা করলাম কি রে, প্রথম হলো কালেমা, প্রথম কি, এরপরে নামাজ, এরপরে কি, এরপরে আর রোজা না। আমরা কই নামাজ রোজা না, নামাজের পরে রোজা না, নামাজের পরে কি? হাদিস অনুযায়ী বলতে হবে প্রথম হলো কালেমা, প্রথমে কি, 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ, 2 নম্বরে কি, নামাজের পরে আমরা রোজা করি না, নামাজের পরে রোজা না। কোরআন বলছে নামাজের পরে যাকাত, নামাজের পরে কি, আর বাঙালিরা বানাইছে তো নামাজের পরে রোজা। ওই যেটা নিজের পকেটে নিতে হবে সেটা হরে কর, ঠিক আছে কি? আল্লাহ বলতেছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আল্লাহ বলে নামাজের পরে যাকাত, নামাজের পরে কি? আবার রাসূলও নামাজের পরে যাকাত বলে, কিন্তু পাবলিক বাঙালি বানাইছে নামাজের পরে রোজা। তা আল্লাহ রাসূলের ঠেকবে না, পাবলিকের ঠেকবে। দেখেন রাসূল কি বলছে, প্রথমে কালেমা, এরপরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম, 3 নম্বরে যাকাত, 3 নম্বরে কি, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা, 5 নম্বরে। এবার আসেন এই 5টার মধ্যে এই 2 পাশে হইলো কালেমা নামাজ, এই 2 পাশে হইলো হজ এবং রোজা, মধ্যখানে কি, মধ্যখানে কি? এখন একজন কালেমা পড়ি মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে, নামাজও পড়ে, তারপরে যায় হজও করছে কয়েকবার মাশাআল্লাহ, কারণ মানুষ হাজি সাহেব বলবে। এরপরে যায় রোজাও রাখে মাশাআল্লাহ, বাদ দেয় না, কিন্তু জাকাতের কথা বললে রাগ করে, আছে কি না? এখন আপনি 4 পাশে 4টা খুঁটি দিলেন, মাঝখানে খুঁটি না দেওয়ার কারণে পুরো সাত ভাঙি পড়ছে, বুঝছেন? এখন বড় লোকেরা ওই 4টা কাজ করে, জাকাতের কথা আইলে বেজার হয়ে যায়, জাকাত দান লাগবে না। জাকাত না দিলে ইসলাম থাকবে, টিকে থাকবে না ভেঙে পড়বে। তাহলে ওই ব্যক্তি কি নিজেকে মুসলমান দাবি করতে পারবে? গড় যেরকম মধ্যখানে পিলার না দিলে টিকে না, যে ব্যক্তি 4টি কাজ করে যাকাত দেয় না, ওই ব্যক্তিও নিজেকে মুসলমান দাবি করতে পারে না, ঠিক কিনা? তার ঈমানও টিকে না, তার ঈমানও কি? এজন্য যাকাত দিতেই হবে। আচ্ছা, যাকাত দেওয়া কি নফল না ফরজ? 2-1 বলছে নফল না ফরজ। আপনি যে মুসলমান, আপনি যে সফলকাম মুসলমান, এটা পরিচয় দিতে হলে 100% আপনাকে যাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। এই সূরা মুমিনুনের ভিতরে মুমিনদের কিছু সফলকাম মুমিনদের কিছু গুণ আল্লাহ বলছে। তার মধ্যে 3 নম্বরে বলছে যে সফলকাম মুমিন হলো তারা যারা যথাযথভাবে সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি যারা কি করে, যাকাত দেয়, ওরা হলো সফলকাম মুমিন। তাহলে আপনি যদি নিজেকে মুমিন বলে পরিচয় দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে যাকাত দিতেই হবে। যাকাত না দিলে আপনি মুমিন দাবি করতে পারবেন না। এই হলো প্রথম কথা। 2, যাকাত, একটু আগে যেটা বলছি, যাকাত হচ্ছে ইসলামের অন্যতম রোকন, যে রোকন বাদ দিলে ঈমান ইসলাম আশা করা যায় না। এরপরে যেই জায়গার ভিতরে আল্লাহ নামাজের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ যাকাতের কথা বলেছে, কারণ নামাজ হচ্ছে আপনার শারীরিক ইবাদত আর যাকাত হচ্ছে আর্থিক ইবাদত, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। وَأَقِيمُوا الصَّلَاةَ, আমার বান্দারা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নামাজ প্রতিষ্ঠা করা এটা ফরজ। বলেন এটা কি? 2-1 বলছে, সবাই করবে। নামাজ কায়েম করা কি? এজন্য একজন মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি হবে, তার উপরে আল্লাহ 4টা জিনিস বাধ্যতামূলক করে দিয়েছে। কয়টা? মুসলিম দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ভোটে যিনি প্রধানমন্ত্রী হবে, যিনি নেতা হবে, যিনি সবার
মাথার মুকুট হবে, তার কয়টি কর্মসূচি হবে এটা কিন্তু কোরআনে আছে। আল্লাহু আকবার। সূরা হজ্জের 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যে মুসলিম, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের প্রধান যিনি হবে, তার কাজ আল্লাহ পাক বলছে প্রধান মৌলিক বেসিক্যালি তার কাজ হবে 4টা। কয়টা? এই সব কাজ করার আগে রাষ্ট্র মেরামত সংস্কার সব কিছুর আগে 4টি কাজ সে করবে। এক, সে নামাজ কায়েম করবে, সুবহানাল্লাহ। ওয়া আতাউজ যাকাতা, সে যাকাত আদায় করবে। অর্থাৎ কারা কারা যাকাত, কাদের যাকাত ফরজ হয়েছে তাদের থেকে যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সে সৎ কাজের আদেশ করবে। অর্থাৎ ভালো ভালো যত কাজ আছে সব কাজের জন্য সে রাষ্ট্রীয়ভাবে পয়গাম জারি করবে। রাষ্ট্রীয়ভাবে সে অধিবেশন ডেকে সে এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিবে যে আগামী কাল থেকে এটা করা যাবে, অনাহাউ আনিল মুনকার, আর আগামী কাল থেকে এটা করা যাবে না, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে। কে খুশি হয়েছে, কে বেজার হয়েছে, ওই রাষ্ট্রপ্রধান সেটা দেখার বিষয়। এখন এই 4টি কাজের মধ্যে নামাজের কথাও আছে, যাকাতের কথাও আছে। তার মানে যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলছেন। তার মানে হচ্ছে নামাজ পড়তে পড়তে কপাল কালো করবা, কপাল কালো করবা, আর যাকাতের কথা বললে মুখ কালো করবা, এটা হতে পারবে না, ঠিক কি না? কিছু মানুষ আছে নামাজ পড়তে পড়তে কপাল কালো করে। কি কালো করে ভাই? কথা বল না, কি কালো করে? আর যাকাতের কথা বললে মুখ কালো করে, ঠিক কিনা কর? আবার কপালও বাঁকা করে। এই জন্য সামনে আসতেছে যে যারা যাকাতের কথা শুনলে, আপনার কেউ যাকাতের জন্য গেলে ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, আবার ফিট ঘুরায় ফেলে। কথা বুঝেন না? গরিব দেখলে কিছু বড় লোক আছে মুখ ঘুরায় ফেলে, কথা কয় না? গরিব দেখলে কিছু মানুষ আছে গরিবকে ফিট দেখায়, ফিট বুঝেননি? গরিবকে ফিট দেখায়, মুখ ঘুরায় ফেলে। সামনে আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক বলছে والذين, আর যারা ইয়াকনিজুনা, জমা করে রাখে, সঞ্চিত করে রাখে। কানজুন মানে গুপ্তধন, অর্থাৎ লুকিয়ে রাখে। আর যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা নিজের ঘরেও রাখে না, ব্যাংকের লকারের মধ্যে রাখে, ঠিক কি না? দুই একজনে জি বলছে, বাকিরা চুপ। ব্যাংকের লকারে স্বর্ণ রাখে কিনা? আরো 3-4 বছর আগে শুনছি এক মহিলা কান্নাকাটি শুরু করছে। কেন? 80 ভরি স্বর্ণ নাকি সে ব্যাংকের লকারে রাখছে, এখন দেয় 8 ভরি। কয় ভরি? মানে শূন্য একটা উদা হয়ে গেছে। কথা বুঝেন নাই? এভাবেই যাবে, যারা যাকাত দেয় না এদের সম্পদ এভাবেই চলে যাবে, ঠিক কিনা কর? আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা এগুলাকে সঞ্চয় করে রাখে, লকারের ভিতরে ঢুকায় রাখে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এগুলাকে ব্যয় করে না, খরচ করে। তার মানে হচ্ছে ইয়ানি লা ইয়াতুনা যাকাত, ইয়ানি লা ইউদ্দুনা যাকাত, যাকাত আদায় করে না। আল্লাহ পাক রাসূলকে বলছে, বাবাশিরহুম, আপনি তাদেরকে সুসংবাদ দেন, বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির। আচ্ছা, শাস্তি কি? এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। অর্থাৎ আল্লাহ বুঝাতে চায় যে আল্লাহ ওদের সাথে একটু উপহাস করেন যারা যাকাত দেয় না। মানে শাস্তির দুঃসংবাদ না, আল্লাহকে শাস্তির সুসংবাদ দেন। শাস্তির কি সুসংবাদ হয়নি? ওই যে বাড়িতে আপনার ছেলেরা আপনি মারিকন মাইজে খাইছে, ভালো লাগছে নি? কথা বলেন। আপনি বলেন না যে মারি খাইছে ভালো লাগছে নি, বলেন কি না? মার কি মারানি লাগে না খারাপ লাগে? আল্লাহ কয় মানে এটা হলো উপহাস, মায়ের উপরে উপহাস। আল্লাহ কয় আমি এমন শাস্তি দিব সেটা হবে যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু কেমন শাস্তি দেব শুনুন। পরে আয়াতে শাস্তির কথা বলছেন,
يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون الله পাক বলেন ইয়াউমা আই ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন ইউহমা এই জ্বরকে আরবিতে বলে হুম্মা হুম্মা মানে জ্বর জ্বর হইলে মানুষের শরীর গরম হয় গরম হয়নি এই হুম্মা থেকে ইউহমা হামা ইউহমা আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে মানুষের যত স্বর্ণ গয়না আছে যেগুলোকে লুকায় রাখছে লকারের ভিতরে ঢুকায় রাখছে ইয়াউমা ইউহমা কিয়ামতের দিন আমি এগুলাকে গরম করব কি করব এগুলাকে উত্তপ্ত করব তাপ দেব ফি নারি জাহান্নামা জাহান্নামের আগুনের মধ্যে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম আল্লাহ কয় এগুলারে আমি তিন জায়গার মধ্যে লাগাবো কয় জায়গা লোহা স্বর্ণ এগুলা গরম করলে একটা তাপ লাগে লাগে না আল্লাহ কয় এক নম্বরে লাগাবো তাদের জিবাহুহুম কপালে কোথায় কপালে কেন লাগাবে কারণ গরিবরা যাকাতের জন্য আসলে কপাল ঘুরে ফেলাইতো কপাল কি চেহারাকে অন্যদিকে ঘুরে ফেলতো এরপরে অজনুবুহুম 500 বলে ডান পাশ বাম পাশ গরিব যদি ডান দিক থেকে আসে বাম দিকে ঘুরে যায় বাম দিকে আসছে ডান দিকে আল্লাহ প্রথমে কপালের মধ্যে দাগ লাগাবো কথা বলে এরপরে ডান পাশে বাম পাশে বা মাঝে মধ্যে গরিবের ফিট দেখাইছে ফিট কথা বুঝলেন নাই ঘুরে গেছে যা নাই টাকা নাই আল্লাহ কয় অজুহুরুহুম পিঠের মধ্যে দাগ লাগামু আর বলবো হাদা মা কানাস্তুম এটা হলো তোমার সেই সম্পদ যে সম্পদকে তুমি লকারের ভিতরে লুকায় রেখেছো লিআনফুসিকুম তোমার নিজের উপকারের জন্য আজকে এটা তোমার উপকারে আসে নাই ফাযুকু মা কুনতুম তাকনিজুন যা জমা করে রেখেছো আজকে সেগুলোর স্বাদ গ্রহণ করো আমরা কি সেই স্বাদ গ্রহণ করতে পারবো বলেন পারবো এই জন্য ভাইরা বিনয়ের সাথে বলি যার যার টাকা কত টাকা আসছে দিয়ে দেন গরিব
5,000 টাকা বর্তমান। এক ক্যারেট আপনার কি বলতেছি, এক ক্যারেট আপনার 18 ক্যারেট স্বর্ণ, এটা এক ভরি হচ্ছে 3,290 টাকা। তো এটাকে যদি আপনি 52.5 দিয়ে পূরণ করেন তাইলে ইকুয়াল টু 1,72,683 টাকা। বলেন 1,72,683। যার কাছে এই পরিমাণ টাকা থাকবে অর্থাৎ রুবা হিসাবে 18 ক্যারেট রুবা হিসাবে আপনার 52.5 রুবার দাম আসে 1,72,683 টাকা। এই টাকা যদি কারণ আছে 1 বছর হাউল আনিল হাউল হাউল আনিল হাউল 1 বছর অতিক্রান্ত হয় এই পরিমাণ টাকা, অথবা স্বর্ণ আছে, রূপা আছে, নগদ টাকা আছে, ব্যাংকে আছে, সব মিলে যদি আপনার 1,72,000 সামথিং 683 টাকা হয় তাহলে আপনি সাহেবের হিসাব আপনাকে যাকাত দিতে হবে, আপনার উপর যাকাত করুন। আর যাকাত যদি না দেন এই এতক্ষণ যা বলছি সব শাস্তি আপনার উপর দুনিয়া তো আসবে, পরকালে বহু বড় দেউলিয়া হয়ে যায়, কারণ সম্পর্ক অবৈধ। ঠিকই হবে, খেয়াল রাখবেন। 1,72,683 এটা হলো স্ট্যান্ডার্ড, অর্থাৎ এটা হলো স্কেল। এই স্কেল থেকে যদি আপনি কত টাকা থাকে হিসাব করে আপনি টাকা দিতে হবে। 1 টাকাও টাকাতে বাইরে রাখা যাবে। আল্লাহ সবাইকে টাকা দেওয়া তৌফিক দান করে, তারা সাহেবের হিসাব। এবার আসেন সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর কষ্ট নেই আপনাদের ভাই, এক মিনিট সময় দেওয়া যাবে? সাদকাতুল ফিতর এটা নির্ধারণ করে ইসলামিক ফাউন্ডেশনের যারা আছে তারা নির্ধারণ করে। এই এবার নির্ধারণ করা হয়েছে আপনার সর্বনিম্ন হচ্ছে 110 টাকা, সর্বোচ্চ হচ্ছে 2810 টাকা। সর্বনিম্ন 110, সর্বোচ্চ কত? এখন আমাদের দেশে আপনার গরিব, বড়, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত যারা আছে সবাই মিলে 110 টাকা কি সরকারের ভিতরে আদায় হবে? কথা বলেন হবে? এই জন্য আমি এটা একটু অ্যাক্টিভ করতে চাই। দেখেন এখনকার যুগের বাজারের সময় আর রাসূলের সময়ে কি এক ছিল? না। রাসূলের আমলে খেজুরের দাম ছিল কম, কথা বলেন, কিন্তু গমের দাম ছিল বেশি। গমের দাম ছিল কি? বেশি। অর্থাৎ যেই দেশে যেটা উৎপন্ন হয় সেই দেশে সেটা দাম কম। সৌদি আরবে খেজুর কম না বেশি? বেশি। কিন্তু আমাদের দেশে তো মানুষ খেজুর খাইতে হয় না। কত গরিব মানুষ আছে খেজুর খাইতে হয় না। এখন ওই সময় খেজুর দাম কম ছিল, গমের দাম বেশি ছিল। এজন্য রাসূল বলছে যে কেউ যদি গম তারপর আটা এগুলো দিয়ে সরকারের ফেরত দিতে চাও তাহলে নেসফে সা মানে অর্ধ সা এটা হয় 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম। এটা রাসূল যেহেতু নির্দিষ্ট করে গেছে, এর কমানো বাড়ানো করে গেছে সিস্টেম না। আপনি বলতে না আমি এভাবে করব হবে না। রাসূল যেভাবে বলেছে, রাসূল বলছে গম আটা এগুলো দিয়ে যদি কেউ সরকারের ফেরত দেয় তাহলে অর্ধ সা নেসফে সা এটা হচ্ছে 1 কেজি 650 গ্রাম। তো 65 টাকা করে হিসাব করলে 110 টাকা। 100 কত? তাহলে যে গরিব তাকেও কিন্তু সরকারের ফেরত দিতে হবে, ঠিক কি না বলেন? রাসূল বলছে সরকারের ফেরত কেন দিলাম? এটা হচ্ছে তুহরাকুল ইসরাইলে মানুষ রোজা রাখতে গিয়ে অনেক গুনাহ অন্যায় অপরাধ করে, বলে না? এই সরকারের ফেরত দিলে ভুল ত্রুটি মাফ করে দিবে কে? আল্লাহ। অতুরাকুল মাসাকিন, আর এটা হচ্ছে মিসকিনদের জন্য একটা খাবারের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহু আকবার। ঈদের ভিতরে নামাজের আগে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে তারও ফিতরা দিতে হবে, ঠিক কি না বলেন? এবার আমি সংক্ষেপে বলতেছি, খুব সংক্ষেপে। গম আটা এটার হিসাবে অর্ধসা 1 কেজি 650 গ্রাম, এটাতে আসে 110 টাকা। কেউ যদি বলেন আমি একটু বাড়ায় দেবো, জবের কেজি হচ্ছে 180 টাকা। জবের কেজি কত? 180 টাকা। জব দিয়ে দিতে হবে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 1 সা, আর এটা হলো 1 সা। আর বাংলাতে এটা হচ্ছে 3 কেজি 300 গ্রাম। তাহলে কেউ জব দিয়ে সরকারের ফেরত দেয়, জাকাতের ফেরত দেয়, তাহলে তার আসবে 595 টাকা। কত টাকা? 595 টাকা। এরপরে কেউ যদি বলে আমি খেজুর দিয়ে দিব, খেজুর, তাহলে প্রত্যেক মানে খেজুর হলো 750 টাকা। কত টাকা? 750 টাকা। খেজুর দিয়ে দিল 3 কেজি 300 গ্রাম দিতে হবে, দাম আসবে 2475 টাকা। এরপরে কিসমিস, কেউ যদি বলে আমি কিসমিস দিয়া, রাসূল 5টা জিনিস উল্লেখ করেছে, কিসমিসের কথা বলছে। কিসমিস দিয়ে যদি কেউ কি ফেরত দেয়
সদকাতুল ফিতরা দেয়, তাহলে তার খরচ আসবে 1 কেজি 800 টাকা করে 2640 টাকা, 2640 টাকা। আবার কেউ যদি বলে আমি পনির দুধ দিয়ে বানাই পনির, এটা হলো কেজি হিসাব করলে 3 কেজি 300 গ্রাম হয় 2810 টাকা। তাহলে গরিবরা 110 টাকা দিবে, বড় যদি আমি 110 টাকা দিব হবে না। এজন্য আমি বলি যার সামর্থ্য আছে তিনি 3 কেজি 300 গ্রাম খাজুরের হিসাব করবেন, কত আসে সেটা দিয়ে দিবেন একজনের। এরপর কেউ দিবেন কিসমিস দিয়া, কেউ দিবেন জব দিয়া, কেউ দিবেন আটা দিয়া, মানে আটা দিয়া, অর্থাৎ যে যার সামর্থ্য অনুযায়ী দিবেন। কেউ বলছে আসলে খাবার বলছে জন্য সরাসরি খাবার দিতে হবে। আবার কোন ইসলাম কি বলছেন এত খাবার কি করবে, 9 টাকা দিয়ে দিবে, কি করবে 9 টাকা। সেই জন্য ঈদের নামাজের আগেই এই সদকাতুল ফিতরটা আপনারা দিয়ে দিবেন সর্বোচ্চ 2810, সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত এবং ফিতরা দুইটাকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।